হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেরকম আছেন? আশা করি ভালো আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমি সাড়ে ছয়টা বাজে একটা দাঁত ব্রাশ করেছি, দাঁত ব্রাশ করে কাপড় পরছি, কাপড় পরে মাদ্রাসা গেছি। মাদ্রাসা যাওয়ার পর হাফজাখানে গেছি, হাফজাখানা পড়ছি, তারপর পড়ে আবার ক্লাসে যাওয়ার পরে তারপর পরে ছুটি দিয়েছে 12টায়। তারপর 12টা বাজে আমি এসেছি, গোসল করছি, গোসল করে ভাত খেয়েছি, ভাত খেয়ে এখন আমি ক্লাস 2তে পড়ি। আমি টিফিন খাইছি, ক্লাস 2তে পড়ি। আমি এখন একটা গল্প বলবো, সবাই শুনুন। না, গল্প না, কুকুর শিলিম। হ্যালো, আমরা কুকুর শিলিম নিয়ে কথা বলবো। হ্যাঁ, কুকুর শিলিম দেখেন কিনা বলেন। আমি এটা ইউটিউবে ছাড়বো, প্লিজ দয়া করে এটার মধ্যে একটা লাইক অথবা কমেন্ট করে দিন। এই ভিডিও কুকুর শিলিম একটা হাসির ভিডিও। আচ্ছা চলুন, কাঁচামরিচ নিয়ে কথা বলি। কাঁচামরিচ হলো বুড়া, কেন কাঁচামরিচ হলো বুড়া, বুড়াতে আমার আব্বা একটাই ডাস্টবিন চশমা কিনা দিছিল হলুদ রঙের, উপরে তাকাই দেখি আসমান হলুদ, নিচে তাকাই দেখি আব্বাও হলুদ, বাড়িতে যে আম্মাও হলুদ, শ্যামাইও হলুদ, বিরিয়ানিও হলুদ। কাঁচামরিচ বুড়ো হয়েছে কেন জানেন? এটা 10 টাকার কাঁচামরিচ। 10 টাকার কাঁচামরিচটা আপনারা জানেনই সবাই। 10 টাকার কাঁচামরিচ বুঝেছেন? 10 টাকার কাঁচামরিচ আমরা কিনেছি, কিনে খেতে বুড়ো হয়ে গেছে, বুড়ো। 10 টাকার কাঁচামরিচ খেতে বুড়ো হয়ে গেছে। আমিও খাই নাই, কিন্তু আমি বলবো না সমস্যা। এই করতে আমাদের কাঁচামরিচ হলো বুড়ো। এই বুড়োর জন্য আমরা অনেক করেছি, দুষ্টামি করেছি। আমি একদিন দুপুরে কাঁচামরিচ ছুঁই নেই, আরেকদিন সেদিন রাত্রে কাঁচামরিচ ধোয়া হয়েছে, এবার খেয়েছি, শেষ হয়ে গেছে। আমরা এখন গল্প বলি, চলুন। একদিন একটা আলু ছিল, আরেকটা আলু হলো রাজা, আরেকদিন পেঁয়াজ ছিল, মরিচ ছিল, তারপর কি জানি কলার গাটিও ছিল, অনেক কিছু ছিল, যার কথা দোকানে বিক্রি করতে। এইটা খুব মজা। তারপর রাজাটা, আলু তো রাজা না, আলু রাজা বললো
দোকানদার এসে পড়েছে। তারপর দোকানদারকে দেখে বলল, 1 কেজি আলু দাও। তারপর দোকানদার দাঁত খিলাচ্ছিল। আর রাজা আলু রাজাটা বলল, দাঁত খিলাচ্ছ কেন? রাজাটা বলল, আমি গোস্ত খেয়েছি তো, আজকে গোস্ত দিয়ে বাদ দিয়ে খেয়েছি তো। আলু খাওনি? না, আলুটা এক সাইডে রেখে গোস্তগুলো খেয়ে ফেলেছি, আলু আর খাই নাই। তারপর কি হলো জানেন? কলার গাটি, পেঁয়াজ, সব কিছু একদম মারা শুরু করেছে। ওই লোকটাকে, দোকানদারকে ঠাস ঠুস একটা কলার গাটি দিয়ে ওনার মাথাতে পড়েছে। উনি ঘুরে ঘুরে মেয়ের মতন অজ্ঞান হয়ে গেছে। এই গল্পটা মনে হয়, আশা করি অনেক হাসির হবে। আপনারা কিন্তু বলে দিলেই হবে, আলু পেঁয়াজ রাজা, আলু পেঁয়াজ রাজা। আসসালামু আলাইকুম।